আল্লাহ তো মশা মুসলমানদের পক্ষে সৃষ্টি করেছেন, তাহলে মশা আবার মুসলমানদের কেন কামড় দেয়? এবং তাও নামাজের ভিতরে। নামাজ তো ভালো কাজ। অদ্ভুত প্রশ্ন রে ভাই। আল্লাহ মুসলমানদের পক্ষে মশা সৃষ্টি করছে, তাহলে সেই মশা আবার মুসলমানদের কেমনে কামড় দেয়? আজব কথা। মশা মুসলমানদের পক্ষে, তাহলে মাছি কি মুসলমানদের বিরুদ্ধে? মাছি কি মুশরিকদের পক্ষে তৈরি করছে আল্লাহ তাআলা? মশা আর মাছি এগুলা কোনো কারোর পক্ষ বিপক্ষ না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন মশা দিয়ে। এর মানে এই না যে মশা মুসলমানদের, এইজন্য মুসলমানদের হইয়া এটা মুসলমান শুধুমাত্র মুসলমানদের শত্রুদের, ওই যে সুইডেনে একটা করোনা করছে কুলাঙ্গারে যায় কামড়াবে সব, এরকম কোনো কথা নাই। বরং মশা আল্লাহ তাআলার সৃষ্টি, এটা মুসলমানরাও কামড়াবে, মুসলমানরাও কামড়াবে, এটা মুসলমানদের পক্ষে। এটা আপনারা কে বলছে? আল্লাহ তাআলা একটা বিশেষ কাজে মশাকে ব্যবহার করেছেন। তো একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরাউন রে পানিতে ডুবায় মারছেন, তাহলে আপনি বলবেন পানি মুসলমানদের পক্ষে, এই মুসলমানরা তাহলে পানিতে ডুবে মরবে না? এটা তো কোনো যৌক্তিক কথা না। অতএব এখানে পক্ষ বিপক্ষের ব্যাপার নাই।